সালাম আলাইকুম। ম্যানেজার, জি, এত সময় লাগলে হবে? বোঝেন না, চারিদিক কত কিছু শিখিয়ে রয়েছে, সব একা হাতে বোঝাতে হয়। চলেন মদন একটু বাইরে দিয়ে বসি, হিসাব কিতাব বহুত আছে, হিসাব তো করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সব নিকাশ তো করাই লাগবে। চলো যাই। চলেন আটেন। এই পিন্টু, রেডি আছি, চল। হিসাব নিকাশ করার জন্য ফাঁকায় আনলে এই হিসাব দাও। হিসাব কিতাব তো দেখাবো মহাজন, খাতার যে অবস্থা খুব একটা ভালো না। ভালো না? না, কেন? প্রায় চারিদিক টাকা আটকিয়ে যাচ্ছে, টাকা তুলবো কবে মহাজন? কোন বাপের বেটা আছে যে আমার টাকা এই দুনিয়ার বুকে আটকিয়ে দেয়? কি মহাজন, এই জগতে আপনি বিশাল দাপন। ম্যানেজার, জি মহাজন। এখানে বসো। খাতাটা খুলে দেখ দিনি কাল কার দিন আছে। মহাজন, হ্যাঁ বলো ম্যানেজার। ওই পাড়ার টগরের তো কোনো খোঁজই পাওয়া যায় না, ঠিকই পাত্তাই তো পাই না। এদিকে তো সময়ও পেরিয়ে যাচ্ছে, সে আসল ফিরাই দেবে কবে? একদিন যাবত তো সে হাজিরাও দেয় না। মহাজন, আসল তাই বাদই তো দিলাম, লাভটাও তো সে দেয় না, এবার গেলেই তো হবে না। তাহলে ম্যানেজার, জি মহাজন। পাওনা কত? পাওনা আছে ৪৫০০ টাকা। ৪৫০০? জি মহাজন, ৪৫০০ টাকা। বন্ধক কি রাখছে? বন্ধক আছে বাড়ি। বাড়ি? জি। মোট কত হয়েছে হিসাব করে বলো। মোট হয়েছে সুদ হচ্ছে ৪৫০০, আর আমাদের সুদ এসেছে ১৩০০, মোট মিলিয়ে হচ্ছে ৫৮০০। তাহলে ম্যানেজার, জি মহাজন। কাল একবার ওই লাঠিয়াল বাহিনী নিয়ে তার বাড়ি ঘুরে এসো। আচ্ছা ঠিক আছে? আচ্ছা। এই ডাক দাও রে। এই সকালে বাচ্চা বাড়াও, এই চলো বাড়াও। মহাজনে লোকজন বাড়ির উপর হাজির। আর কি করি? কি হয়েছ কি? এত সকাল সকাল আমার বাড়ি হাজির? খবর দিলি তো পাইছিলাম, যাইতাম। ওরে আমার সতীবান পুরুষ রে, তোমার কথা শ্রাবণ করে কর্ম আমার ভঙ্গ হইল রে। পাহাড় কথা বলার জায়গা পাইছো না সকালবেলা? দে টাকা দে। সেদিনও তো দিয়ে আসলাম টাকা তোমায়। সেই কবের কথা এখন টেনে আনছো কেন? কবের মানে? এই তো সেই দিন। ৩ মাস হয়ে গেছে রে মদন। আর কয়েকটা দিন দাঁড়াও ভাই, সব দিয়ে দিন। তা হবে না, ধনী লাগবে। হয়তো বাড়ি থেকে বেড়া, বাড়ি এখন মহাজনের। এই টাকা টাকা। এই পিটু, খবরদার, ব্যাপারটা খারাপ হবে। মার শালাকে। এই চল, খুব হয়েছে। আচ্ছা